মা, আমার পুপুল রানীর ঘুম ভাঙলো? আমার তো স্কুলে দেরি হয়ে গেল, তোমরা আমাকে কেউ ডাকোনি কেন? কর্তামা বলেছেন আজ তোমাকে স্কুলে যেতে হবে না, বাড়িতে পুজো আচ্ছা আছে, তাই আজ তোমার ছুটি। না, আমাকে স্কুল যেতেই হবে। এই দেখো, আমার বেস্ট ফ্রেন্ডের অনন্যা, তার আজকে হ্যাপি বার্থডে, তার জন্য আমি গিফট প্যাক করে রেখেছি। না গেলে ও খুব কষ্ট পাবে। থামবে কোথায়? কর্তামা তো ওই মেঘা দিদিমণির ঘরের দিকে গেলেন। কি? ছেড়ে দাও, থামবে, থামবে। পুপুল শোনো, একা হাতে পুরো যজ্ঞের কাজ সামলাচ্ছে, সব আয়োজন করেছে। আমি তো আদি বাবাকে তাই বলছিলাম, চোখের সামনে মেয়েটা কত বড় হয়ে গেল, কত দায়িত্ব নিতে শিখে গেল। হরে কৃষ্ণ, বলছিলাম কি ইন্দু, এবার কিন্তু তুই নিশ্চিন্তে আদির দায়িত্বটা মেঘাকে দিতে পারি। হরে কৃষ্ণ, ওই কাজটা সারতে পারলি তো আমার ছুটি। হরে কৃষ্ণ। হ্যাঁ নারায়ণ। থামবে, 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 থামবে। আমার স্কুল আজকে ছুটি করানো কেন হলো? এই তো এসে গেছে আমাদের সোনা মা, ভালো মা। তোমার মেঘা আন্টি হরে কৃষ্ণ আজকে পুজোর আয়োজন করেছে, তাই হরে কৃষ্ণ তোমাকে আজকে স্কুলে যেতে হবে না। তোমাকে তো বলিনি, আমি আমার ঠাম্মিকে প্রশ্ন করছি। আচ্ছা ঠিক আছে, ওভাবে কথা বলতে নেই দিদি ভাই, তুমি বাগানে যাও, দেখো কি সুন্দর পুজো হচ্ছে, যাও। আমাকে পুজোর কথা আগে জানানো কেন হয়নি? আমার বেস্ট ফ্রেন্ডের আজকে বার্থডে, ও আমার জন্য অপেক্ষা করে থাকবে। আমি আগে জানাতে ভুলে গেছি রে দিদি ভাই, এত কিছু মাথা থাকে বল। মেঘা আন্টি, পুজোর জন্য আমার স্কুল যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল তো, আমি এই পুজোটাও ক্যান্সেল করে দেব। দিদি ভাই, হরে কৃষ্ণ। বাড়ির মঙ্গলের জন্য শান্তি যজ্ঞ করা হচ্ছে, তুমি আজকে কোনো রকম দুষ্টুমি করবে না। দাঁড়াও, আজ মেঘা আন্টির পুজো করা পার করছি। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে? আমাকে একটু শরবত বানিয়ে দেবে? এখন তুমি শরবত খাবে? আরে আমি খাবো না, ওই যে বাগানে মংসা পুজো করছে না, ওদেরকে দেব। ওরা তো আমাদের গেস্ট, আর স্কুলে শিখিয়েছে গেস্টদের টেক কেয়ার করতে হয়। বুঝেছি বুঝেছি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ মা, আমার আজ বোধহয় আর শেষ রক্ষা হলো না। আজই বোধহয় এই বাড়ি ছেড়ে আমায় চলে যেতে হবে। আর তোকে আর কোনোদিন দেখতে পাবো না, তোদের কাউকে দেখতে পাবো না। কি হবে? তুই যে এখনো বড্ড ছোট মা, আমাকে ছাড়া তোর কি হবে? এই তো পুপুল রানী, তোমার শরবত রেডি। আচ্ছা ফ্লাওয়ার বেবি, আমার রুমে না অনেকগুলো স্ট্র আছে, ওইগুলো একটু নিয়ে আসবে? ওরে বাবা, আবার স্ট্র লাগবে? ঠিক আছে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হলো দাদুনের পটি করা ওষুধ, এটা আমি শরবতে মিশিয়ে দিই, তাহলে ওই লোকগুলো আর পুজো করতে পারবে না।
এই তো বুবুল, খুব ভালো আইডিয়া বার করেছিস। তুই আমার শেষ আশা মা, তুই আমার শেষ ভরসা। আদিত্য কোথায়? বাড়ির ভেতরে গেছে। তুই তাড়াতাড়ি শুদ্ধ বস্ত্র পরিয়ে নিয়ে আয়, আমার সময় চলে যাচ্ছে। আসছে মা, সামলে দেখে। ওই ডাইনি বুড়িটা আবার এখানে এসেছে। এবার কি হবে? আমার হাতে শরবত দেখলে হাজারটা প্রশ্ন করবে। এবার আমি কি করি? যদি আমার প্ল্যানটা বুঝে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। আমি কি করি? কি করবো এবার আমি? কি করবো? ওই তো ফ্লাওয়ার পিপি আসছে। এই শরবতের ট্রেটা বরঞ্চ ফ্লাওয়ার পিপির হাতেই দিয়ে দিই। ফুলরানী, এই তো, এই যে তোমার স্ট্র। এই স্ট্রগুলো এই গ্লাসের ভেতরে দিয়ে দাও আর ওদেরকে বাইরে দিয়ে দাও, ঠিক আছে? শুধু কেস দেরি দেবে কিন্তু। আচ্ছা, তাড়াতাড়ি দিয়ে দাও, তাড়াতাড়ি। अखंड मंडलाकारं दत्तं जन चराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरवे नमः। ত্রোহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপো হর। ঠাকুর মশাই, শরবত। আমার নির্জলা উপবাস। পাপহং পাপ কর্মাহং পাপত্য সম্ভবং। আদি, আদি যেও না প্লিজ। আদি, আমি পড়ে যাবো প্লিজ। আদি, আদি তুমি কি চাইছো? আমি আরো আরেকবার পড়ে যাই। আদি, আদিত্য, আদিত্য, আমি চাই এই বাড়িতে যাতে শান্তি ফিরে আসুক। চলো। আদি যেও না। আদি, আদি, আদি যেও না। আদি যেও না। আদি, অনেক বিলম্ব হয়ে গেল। খুব দ্রুত যজ্ঞ শেষ করতে হবে। গুরুদেব, গুরুদেব আমাকে একটু অনুমতি দিন, বিশেষ প্রয়োজন, আমাকে একটু বাইরে যেতে হবে। ওহো, তাড়াতাড়ি যা।
तत्पदं दर्शितं तस्मै श्रीगुरवे नमः देवतानां नृसिंहञ्च गुरुं कनकसन्निभं बन्धुभूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिम्। বসুন। আরে দেখ, আপনার সহকর্মীদের হঠাৎ হলোটা কি? সারাদিন সবাই উপোস করেছিলাম তো, তারপর ওই হুট করে শরবতটা খেয়েই গুরুদেব, এত বাধা পড়ছে, কোনো প্রবলেম হবে না তো? যতই বাধা আসুক, তুই যা চাইছিস তুই তাই পাবি। আমাকে একটু পারমিশন দিন, আমি এক্ষুনি আসছি। যা, তাড়াতাড়ি যা। আগে মায়ের ব্যবস্থা করি, তারপর মেয়ের। এসেছে, এবার তুমি থাকো সবাই। খুব মজা লাগছে, তাই না? তাহলে তোমার বাবাকেও একটু সবটা জানাই, সেও একটু মজা পাক। কেন? আমি কি করেছি? বাবা, এই প্রশ্নটা তো আমার তোমাকে করার কথা। পুরোহিতদের ড্রিঙ্কসে তুমি কি মিশিয়েছো পুপুল? মনে পড়ছে না? পড়বে মনে পড়বে। তুমি বড় এক কাজ করো, তুমি এই ঘরে বসে মনে করার চেষ্টা করো আমি ঘরের দরজাটা বাইরে থেকে লক করে দিচ্ছি। কেন? আমাকে এখানে আটকে রাখবে কেন? যাতে তুমি আর প্রবলেম ক্রিয়েট করতে না পারো। আমি তোমার মুখ দেখেই বুঝেছি পুপুল, এই কাজটা তোমার করা। তাই যতক্ষণ না যজ্ঞ শেষ হচ্ছে ততক্ষণ তুমি এই ঘরেই বন্ধ থাকবে। আমাকে এখানে আটকে রেখো না, আটকে রেখো না। দরজা খোলো, দরজা খোলো বলছি, দরজা খোলো। আমাকে এখানে আটকে রেখো না, দরজা খোলো। বাবা, এবার হাত জোড়ো করে উঠে দাঁড়াও। এবার আলো, তোমার পাত্তারি গোটাও অনেক চালিয়েছ। এবার এসো, এই বাড়িতে তোমার যদি আর দেখি তাহলে তোমার মুখে না
পুরো জেলে দেবো, পুরো। নারায়ণ নারায়ণ। গুরুদেব, মা, জয় মা। মা, জয় মা, জয় মা। পূর্ণাহুতির ঠিক আগে আমি যখন বলবো, তখন এই কুশের আংটি তুই আদিত্যর আঙুলে পরিয়ে দিবি। এই কুশের আংটিতে একটা কাঁটা আছে, আদিত্যর আঙুলে ফুটে এক ফোঁটা রক্ত যদি ওই যজ্ঞের আগুনে পড়ে, ব্যাস, তাহলে এই যজ্ঞ সফল। আমি হেরে গেলাম আদি। এবার পূর্ণাহুতির সময় আসন্ন। সেদিনও আমি অনেক কেঁদেছিলাম আদি, কেউ বাঁচায়নি। আজও কি কেউ বাঁচাবে না আমাকে এই বিপদ থেকে? মেঘামা, এই কুশের আংটি আদিত্যর হাতে পরিয়ে দাও, নিজেও একটা ধারণ করো। তারপর দুজনে মিলে হাত জোড়ো করে এই যজ্ঞের আগুনে পূর্ণাহুতি দাও। এইবার এই বাড়িতে চির শান্তি বিরাজমান।